এই আকাশটার কথা না বললেই নয়, খুবই সুন্দর। সুবহানাল্লাহ। গরম প্রচণ্ড, বাট আকাশটা খুবই সুন্দর, কল্পনাও করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আশা করছি। এই যে আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শরীফ অ্যান্ড আজকে আপনাদেরকে এমন একটি জায়গা নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এবং উত্তরা সেন্ট্রাল যে মেট্রো স্টেশন, ওইগুলোর দুইটার মাঝখানে খুবই সবুজ শ্যামল জায়গা এবং ফাঁকা জায়গা, ওপেন স্পেস, বুক ভরে শ্বাস নিতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে হাতে হাত রেখে হাঁটতে পারবেন। মানুষ নাই বললেই চলে, মাঝে মধ্যে আপনার সামনে হয়তো বা দু একটা মানুষ পড়বে, আর আপনি চাইলেই এখানে আসতে পারেন। যেটা বলছিলাম, বুক ভরে শ্বাস নিতে পারবেন, সবুজ আর সবুজ, নিজেকে এনজয় করতে পারবেন। আপনি চাইলেই এখানে আসতে পারেন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। সো চলুন আপনাদেরকে দেখাই এই জায়গাটা। সবুজ এবং আকাশ দুটাই একসাথে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মতোই এবং উপভোগ করছেন। এবং রাস্তার পাশে যদি দেখাই একটু, দেখুন শুধু সবুজ আর সবুজ। কিন্তু অলরাইট গাইস, এখানে আসলে আপনারা হেঁটে শেষ করতে পারবেন না রাস্তায়, এত জায়গা, এত খোলা জায়গা, এত ওপেন স্পেস। আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন, নিজের ফ্যামিলি নিয়ে আসতে পারেন। চাইলেই কিন্তু একটু সবুজের যে ফ্রেশ বাতাস, নিজের বুক ভরে শ্বাস নিতে পারেন। কিন্তু চাইলেই কিন্তু বুক ভরে শ্বাস নিতে পারেন, এখানে আসতে পারেন, একটু নিজেকে একটু ফ্রেশ করে নিতে পারেন। ওরে বাবা, অনেক বড় বিমান একটা আসতেছে। অলরাইট গাইস, সো আজকে দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগছে। অনেক সুন্দর জায়গা, এটা এয়ারপোর্টের পাশেই কিন্তু। সো হাঁটবো আর রাস্তাগুলো দেখাবো, প্লাস আশপাশ যে গ্রিনারি আছে সেগুলো দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম পিসফুল, আপনারা আসতে পারেন। এখানে অনেক মানুষ ওইখানে পাশে দু একজন করে বসে আছে, রিল্যাক্স করছে। সো সেটাই দেখাবো, চলুন। আজকে আকাশটার কথা না বললেই নয়, খুবই সুন্দর। সুবহানাল্লাহ। গরম প্রচণ্ড, বাট আকাশটা খুবই সুন্দর, কল্পনাও করিনি। বাসা থেকে বাইরে হওয়ার সময় আকাশটা একটু মেঘলা ছিল, বাট এতটা পরিষ্কার হবে, এতটা সুন্দর হবে কখনো ভাবিনি। বাট শুনুন আপনাদেরকে দেখাই, বেশি কথা না বলে। অলরাইট গাইস, এখন আপনাদেরকে ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রে দেখাবো কিভাবে গরু চড়ানো হচ্ছে। দেখুন অনেকগুলো গরু, ভাবা যায় উত্তরায় আপনারা যদি আসতে চান, এই জায়গাগুলো শেষ হওয়া বলতে যে এখানে যে প্লটগুলো আছে সেগুলো বিল্ড হওয়ার আগেই আপনারা যদি দেখতে চান, এখানে আসতে পারেন, দেখতে পারেন। অনেক সুন্দর জায়গা। সো অনেক গ্রিনারি, আমি আসছি সেটার জন্যই, আসলে অনেক গ্রিন জায়গা। সো আমি গোনা টেক এ শট। এখানে অনেকগুলো গরু আছে, সেগুলো একটা শট নেবো। সো ক্যামেরা ফ্লিপ করবো এখন। অলরাইট গাইস, এখানে যে লেকটা আছে, এখানে আপনারা বোট হায়ার করতে পারবেন। আই থিঙ্ক এভরি 30 মিনিটস আপনাকে 150 টাকা পে করতে হবে, 150 টাকা। আর 4 জন বসতে পারবেন একটা বোটে। এই তো, অনেক সুন্দর পানি, কোনো গন্ধ নাই, কিছুই নাই, নো স্মেল এরাও। আর খুব সুন্দর পানি। আমি এখানে আসছিলাম আমার ফ্যামিলি নিয়ে। সো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। লেকটা অনেক বড়, অনেক লম্বা। সেটাই একটা দেখাচ্ছি, লেকটা কীরকম, আশপাশটা অনেক লং, ক্যামেরায় উঠবে না সবটা। সবুজের জঙ্গল বললেও ভুল হবে না, যদিও এইগুলো একদিন চলে যাবে।
চলে যাবে যারা যাদের প্লট আছে এখানে, তারা এখানে বাড়ি বানাবে, একদিন এই সবুজ সমারোহ একদিন চলে যাবে। যেমন ওই পাশটায় কিন্তু একদমই তেমন কিছুই নাই, শুধুমাত্র বিল্ডিং। যদি দেখাতে পারি, ওই পাশটায় কিন্তু একদম বিল্ড হয়ে গিয়েছে, দের ইজ নাথিং। শুধু এই পাশটায় তেমন বিল্ড হয় না এখনও। সো এই পাশটায় এখন আস্তে আস্তে হয়তো বা যাদের প্লট আছে তারা বাড়ি নির্মাণ শুরু করবে। শুরু করার পরে কিন্তু এগুলো আর থাকবে না। সো এই যে আশপাশটা, দেখুন আকাশটা গাইস, অ্যাবসলিউটলি বিউটিফুল। সো যেটা বলছিলাম, যখন আসলে বিল্ড হয়ে যাবে তখন এসে কিছুই দেখতে পারবেন না। সো এটা ভালো যে আপনারা এখনই যদি দেখতে চান, একটু সময় কাটাতে চান সবুজের সাথে, আপনারা এখনই আসতে পারেন এবং একটা সময় পরবর্তী প্রজন্মকে বলতে পারবেন যে এখানে একটা সময় এখানে এরকম সবুজ ছিল, একদম সবুজের জঙ্গল ছিল, কোনো কিছুই ছিল না, বিল্ডিং বলতে কিছুই ছিল না, মানুষ ছিল না। সো বিফোর ইটস গন, এটা এই জায়গাটা, এই যে প্রাকৃতিক যেই রূপ সৌন্দর্য আছে সেটা চলে যাওয়ার আগেই এখানে আশা করছি আপনারা এসে এই ইতিহাসের সাক্ষী হবেন, কারণ এগুলো একদিন ইতিহাস হয়ে যাবে, অতীত ইতিহাস হয়ে যাবে। আর এখানে প্রচুর লাজুক বা লজ্জাবতী গাছ আছে, আপনারা চাইলে কিন্তু হাত বা পা লাগিয়ে সেগুলো স্পর্শ করতে পারেন আর নিজের চোখের সামনেই দেখতে পারেন যেগুলো কিভাবে নিজেকে ক্লোজ করে নেয়। সো আমি অনেকগুলো টাচ করবো, আপনাদেরকে দেখাবো। দর্শক, এই হচ্ছে লজ্জাবতী গাছ। এখানে নতুন, এইগুলো মাত্রই একদমই সবুজ, বাট কিছু আছে অনেক বয়স হয়েছে, ওইগুলো আবার একটু ডার্ক গ্রিন, বাট এইগুলো একদমই গ্রিন। আমি এখন আমার পা দেবো এগুলোর মধ্যে, দেখুন কিভাবে নিজেকে ক্লোজ করে নেয়। দেখুন কিভাবে ক্লোজ করে নিয়েছে, একদম সবগুলো একদম ক্লোজ হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে সব কিছু একদম নিজেকে ক্লোজ করে নিচ্ছে। হ্যাঁ গাইস, চলুন হাঁটি। সো এখানে লাজুক পাতা বা লজ্জাবতী গাছের সাথে যেই স্পর্শ করার যে পালা ছিল সেটা শেষ। আপনারা আসলে আপনারা সেটা করতে পারেন। আর এই তো এখানে অনেক প্রচুর লাজুক পাতা গাছ আছে এবং আরও ডিফারেন্ট অনেক গাছপালা আছে। সো আপনারা আসলে এগুলোর সাথে একটু খেলা করতেই পারেন। আর পাশেই কিন্তু বিমান যায়, এয়ারপোর্টে যেটা বললাম ল্যান্ডিং হয় প্লাস টেক অফ হয়। সো আপনারা চাইলে কিন্তু ওইগুলোরও শট নিতে পারেন, দেখতে পারেন, এনজয় করতে পারেন। যেগুলো ল্যান্ডিং করে একদম মাথার একদম নিচে চলে আসছে, কারণ এয়ারপোর্ট এখানেই। আর যেগুলো অবভিয়াসলি টেক অফ করে এগুলো অনেক ওপর দিয়ে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হাঁটবো, দেখুন কেউ নেই, একদম লম্বা রোড, বাট কেউ নেই। দেখুন আকাশটা, দেখুন আজকে এত সুন্দর আকাশ, কল্পনাও করিনি। ওয়াও, ক্যামেরা তো খুব সুন্দর করে আসছে আজকে। দেখুন গাইস, এমন একটার পর একটা রোড আপনারা পেয়েই যাবেন, বাট মানুষ নেই। কিন্তু আজকে দেখে অলরাইট গাইস, অনেক বড় একটি বিমান আসতেছে। সো সেটার একটা শট নেওয়ার চেষ্টা করছি, দেখি কেমন আসে, ক্যামেরায় আসে কিনা, নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আশা করছি। এই যে নেমে যাচ্ছে, এই যে এয়ারপোর্টে ল্যান্ডিং করছে, মাত্রই ল্যান্ডিং করবে। এই যে অলরাইট গাইস, যেটা বলছিলাম যে এখানে আপনারা হেঁটে শেষ করার মতো টাইম আপনার একদিনে হবে না, কভার করতে পারবেন না। সো যতটুকু পারেন ততটুকুই লাভ, নিজেকে ফ্রেশ করে নিতে পারবেন, একটু ফ্রেশ বাতাস নিতে পারবেন। আর ফ্যামিলি নিয়ে
হাতে হাত রেখে একদম শান্তিময় একটা পরিবেশে হাঁটতে পারবেন। মাঝে মধ্যে দু একজন হয়তো বা রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হবে, বাট মানুষ এখানে নাই বললেই চলে। আর আমার ঘোরাফেরা এইখানেই শেষ। আমাদের এই সবুজ শ্যামল যে জায়গা ঢাকা শহরের উত্তরায়, সেটার পরিদর্শন আজকে এখানেই সমাপ্তি করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।